ওভার ফিভার। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে আমাদের মহাদেব। হর হর মহাদেব। হ্যালো, আমার মতো কারা কারা রিলস থেকে রান্নাঘরে যাও মাতব্বরি করতে? আজকে কিন্তু আমার সেই ভুট্টাই চেপেছে। একটা এগ স্যান্ডউইচ করছিলাম, চিলি ফ্লেক্স তো বাড়িতে ছিল না, তাই আমি একটা শুকনো প্যানে এইভাবে শুকনো মরিচটাকে একটু গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম। রোজই তো সকালের ব্রেকফাস্টে রুটি খাই, কিন্তু আজ ইচ্ছে হলো একটু স্যান্ডউইচ করতে। ওই কাল রাতে একটা ভিডিও দেখলাম, ব্যাস আমিও লেগে পড়লাম। আর রিলস দেখে আমার আবার মাতব্বরি না করলেই হয় নাকি? তবে যখনই মাতব্বরি করি এতটা খারাপ কখনো হয়নি যতটা খারাপ আজ হয়েছে। একদম ভালো হয়নি খেতে। হয়তো বা চিজ মেয়োনিজ একটু দিলে ভালো হতো, তবে বাড়িতে সেগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটা সেদ্ধ ডিমের মধ্যে একটু ব্ল্যাক পেপার, সল্ট, চিলি ফ্লেক্স আর একটু সস অ্যাড করেছিলাম। যাই হোক, তবে বাঁচা গেল। ব্রেকফাস্টে বৌদি ভাই পিঠে করেছিল, সেটা পেয়ে শান্তি। ওগো হাসবে কবে হবে সে মিলন। এই টাইপের চিক্কিগুলো কারা কারা ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ প্রিয়। এই মহারাজ আমাকে পাহারা দিচ্ছে যে কখন আমি এটা খাবো। দিন দিন এদের দুষ্টুমি যা বাড়ছে যে বাড়িতে থাকা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। স্নান করে তৈরি হয়ে নিলাম, না এখন কোথাও যাব না, করব একটু শ্যুট। তার জন্য একটু হালকা টাচ আপ দিচ্ছি। কত মেঘের ভেঙেছি মন। আমি শ্যুট কমপ্লিট করে এখন আবারও তৈরি হয়ে নিলাম। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন প্রায় বিকেল হয়ে গেছে, 4টের মতন বাজছে। তো এখন যাব আমি পূজা দিভার বাড়িতে। পূজা দিভাই আমাকে কল দিল, বললো যে মাসি আমার জন্য কিছু গাছের চারা রেখেছে। তো সেটা 2 দিন হয়ে গেছে, আমি যাব আজকে যাব কালকে যাব করতে করতে যাওয়াই হচ্ছে না। তা আমি ফাইনালি আজকে যাব আর সেই চারাগুলো নিয়ে আসবো। তো অনেকগুলো চারা রেখেছে। আসলে পূজা দিভাই তারা এখন বর্তমানে যে বাড়িটাতে আছে, তো রিসেন্টলি সেটাকে চেঞ্জ করবে, ওরা অন্য বাড়িতে যাবে। তো ওদের বাড়িতে প্রচুর মানে প্রচুর গাছপালা আছে। তো সেখানের মধ্যে কিছু কিছু চারা আমাকে দিবে, তো সেগুলোকে নিয়ে আসবো। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। হালকা এই লিপস্টিকটা, আসলে এই লিপস্টিকটা না আমার খুব প্রিয় একটা লিপস্টিক, যেটা মানে আমার মাসি আছে, সুমি মাসি, তো বলে তুই কখনো ডার্ক লিপস্টিক লাগাস না, তুই এই লিপস্টিকটাই লাগিয়ে চল। বলতো ও আমাকে প্রেফার করে যে আমি একটু ডার্ক লিপস্টিক বা কিছু একটা লাগাই, মানে একটু ডার্ক কালারের লিপস্টিকগুলো লাগাই। কিন্তু আমার কেন জানি না এরকম নিউড টাইপ কালার আমার মনে হয় আমার ফেসের সাথে যায়, আর ডার্ক কালারগুলো খুব বেশি উগ্র দেখায়। তো যে কোনো কিছুর জন্য আর কি, মানে আমার এটা বেস্ট। মানে যেই রকমই আমি মেকআপ করি না কেন, যেই রকমই আমি সাজি না কেন, আমার কাছে মনে হয় এই নিউড টাইপের লিপস্টিকগুলো আমার ফেসের সাথে বেশি যায়, আর ডার্ক শেডটা একটু বেশি ওভার ফিল হয়। তো ওভার ফিল হয়। তো এখন আস্তে ধীরে করে আমি মানে চেষ্টা করি যে একটু ডার্ক লিপস্টিক, লাইক রেড বা তার থেকে যেটা মেরুন, তো এই শেডের কালারগুলো আমি একটু অ্যাপ্লাই করতে চেষ্টা করি। তো মাসি বলে আমাকে যে হ্যাঁ, কিছু তো লাভ হয়েছে আমার কথাতে। অনেক দিন হয়ে গেছে প্রায় পূজাদির বাড়িতে যাওয়া হয় না। গাছপালাগুলো নিব আর একটু আড্ডা দিব, তারপর চলে আসবো। চলুন বের হই। এই তো হচ্ছে আমার স্কুটি নিয়ে যাব। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে আমাদের মহাদেব। হর হর মহাদেব। উদাসীন আজ আমি খুনে চলে আসলাম পূজা দিভাইয়ের বাড়িতে। এখন তো ঘর শিফটিং করবে, তাই ঘরের সব জিনিসপত্রগুলো প্যাকিং করে এক সাইডে রাখছে। আর এই হচ্ছে মাসির গাছপাল্লাগুলো। ও, এখানে বোধহয় আমার গাছপাল্লাগুলো বাঁধা আছে। এই তো ম্যাডাম বলল চল একটু হেঁটে আসি সামনের থেকে। আসার পথে না একটা চিক্কি ওর জন্যও নিয়েছিলাম, সেটাই দিচ্ছি। পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই তো গল্প করতে করতে বের হলাম। আর জানো তো পূজা দিভার বাড়ির সামনে ভীষণ সুন্দর একটা জায়গা আছে, যেখানে ভিউটা না অনেক সুন্দর আসে।
প্রায় অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এইখানটা একটু শ্যুট করব, এখানটা একটু যাব, ফটো তুলব, কিন্তু কিছু না কিছু কারণে আর পরও আমরা দুজন একসাথে থাকলে লেট খেয়েই পুরো দিনটা চলে যায়। তাই এখন তো লাস্ট পজিশন বলতে এখন ওরা বাড়ি শিফটিং করবে, তারপর আর না জানি কবে আসবো এই সাইডটায় আর কবে এইখানটা একটু ফটো বা ভিডিও ক্লিক করা হবে। তাই আর দেরি না করে আজকেই বের হলাম তো চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। তুমি জানতে পারো না তোমায়। চলুন আস্তে ধীরে করে তো সন্ধ্যা লাগছে, বাড়ির দিকে এগোলাম। ও আচ্ছা, মাঝে না একটু দোকানেও গিয়েছিলাম, তো পূজাদি ভাই এখানে চা বানিয়ে এনেছিল আর ওর হাতের চা বরাবরই আমার ভীষণ প্রিয়। মেঘে মেঘে হলো মন যে উদাস। তারপর ওই চা খেতে খেতে আমরা অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। ক্যামেরার ও পাশে না মাসি আর দিদাও ছিল, আর আমরা একসাথে থাকলে গল্পের তো আর শেষই নেই। হবে সে মিলন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বেশ অনেকটা সময় ধরে দুজনে বসে অনেক গল্প করলাম, তারপর আমিও বাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের দুই মহারাজ। চলুন তাহলে আজ আসি, চলো টাটা।